ব্রয়লার মুরগি এভাবে কখনো রান্না করে খেয়েছেন? একবার খেয়ে দেখবেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুক্তাস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের একটি নতুন এবং ইউনিক একটা রেসিপি দেখার জন্য। এজন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিকেন। এটা আমি হাড়সহ চিকেনটা নিয়েছি। তারপরে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ মাঝখান থেকে বড় বড় কেটে নিয়েছি, দিয়ে সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে নেড়ে দিচ্ছি। তো কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখলাম। এটা হাই হিটে রান্না করতে হবে। তো অনেকক্ষণ রান্না করার পর আমি যখন টমেটোগুলো একদম চুপসে এসেছে তখনই তুলে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, যেসব গোটা মশলা দিয়েছি সবগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো সবগুলো আবার তুলে নেওয়া হয়ে গেল। ওগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আর এদিক দিয়ে আমি এখানে কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর ধনিয়া গুঁড়া 1.5 চামচ। এখানে যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি এর জন্য আমি মরিচের গুঁড়াটা একটু অল্প ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বাড়িয়ে দিতে পারেন। একসাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে সবগুলো আমি কষিয়ে নেব। এখান থেকে যে পানিটা বের হয়ে এসেছে তা দিয়ে আমার মাংসটা কষানো হয়ে যাবে। তো কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর এসে তেলটাও যখন উপরে উঠে আসবে সবগুলো আমি নেড়ে দিচ্ছি। আর যেগুলো মশলা আমি তুলে নিয়েছিলাম সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। যেহেতু চুলাটা হাই হিটে তখন ভালো ভালো নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। আবার কিছুক্ষণ কষানোর জন্য আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখন পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য। যে বাটি দিয়ে আমি মশলাটা দিয়েছি সে বাটি দিয়ে আমি ধুয়ে পানি দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছু পানি অ্যাড করছি। দিয়ে আর একটু নাড়া দিয়ে দিতে হবে। তো কিছু সময়ের জন্য আমি আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে যখন চারপাশ দিয়ে বলক চলে আসবে সে পর্যায়ে আবারও নাড়া দিয়ে দিতে হবে।
এই তো এটা হচ্ছে গরম মশলা, হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে হয় অনেক মজাদার। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি একটু টেস্ট করে দেখছি লবণটা ঠিক আছে কিনা। আমারটা একদম পারফেক্ট আছে। আপনাদের প্রয়োজন হলে লবণ দিবেন। এই চিকেনটা আপনারা রুটি, পরোটা, এমনকি সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। আর ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।